মেরে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ইসলামপুর থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে বিচার চেয়ে ইসলামপুর থানায় হাজির আক্রান্ত যুবকের মা ও গ্রামবাসীরা। আক্রান্ত যুবক বিহারের পূর্ণিয়া এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। আক্রান্ত যুবকের নাম কার্তিক দাস, বাড়ি ইসলামপুর থানার দাড়িভিটের শ্যামনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সপ্তমীর দিন সন্ধ্যায় ইসলামপুর শহরের দেশবন্ধু পাড়া এলাকায়। অভিযোগ, দেশবন্ধু পাড়া এলাকায় এই পরিবারের লোকজন জানতে পেরে আক্রান্ত যুবককে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এরপরই উন্নত চিকিৎসার জন্য বিহারের পূর্ণিয়া এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। ছেলে রাস্তা দিয়ে বেরিয়েছিল ফুচকা খাওয়ার জন্য যাইতে, তারপর বউটা যাচ্ছিল রাস্তা দিয়ে, বলে কি ভাই আমাকে একটু ফোনটা দাও, বাবার বাড়ি ফোন করবো। বউটা কান্না করতেছিল, তারপর দাদা ভাই আবার ফোনটা দিল। যাচ্ছিল বলতেও পারবে না, সব খুলে বলতেও পারবে না। এখন আপনার ছেলের কি অবস্থা? ছেলে আমার হাসপাতালে হাত দুই হাত ভেঙে গুড়া গুড়া করেছে একদম। সামনে পরীক্ষা 13 তারিখে। আর মাথায় একটা কি মারছে কে? এই যে সিভিল পুলিশ মারছে। হরেকৃষ্ণ দাস সিভিল পুলিশ। ওই মেরেছে? হ্যাঁ ওই মেরেছে। ওই হরেকৃষ্ণ কোন থানাতে কাজ করে? এই থানা উঠায় নিয়ে গেছিল মোটরসাইকেল দিয়ে, একদম নিয়ে মেরে ফেলে। কোন থানাতে কাজ করে? এই থানা ইসলামপুর থানা। ইসলামপুর থানা কাজ করে। হ্যাঁ। কি চাইছেন এখন? এখন চাইছি আমার ছেলে কিভাবে সুস্থ হয়ে আসবে ওইটা। আপনি থানায় আসছেন? হ্যাঁ থানায় আসছি। কি নাম আপনার? ববিতা দাস। সপ্তমীর দিন সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হলো, তারপরে তো আমি জানি না যে ও বাড়িতে নেই। তারপরে আমি রেডি হচ্ছিলাম পূজাতে ঘুরতে যাবো। হঠাৎ করে দেখি কার্তিক খুব অবস্থা খারাপ, মায়ের মোড় খেয়ে আসছে, সোফার মধ্যে এসে বসে পড়লো। বিশাল দা আমাকে তুমি বাঁচাও, আমাকে কতগুলো ছেলে বিনা কারণে মারতেছে। আমি বললাম কে মারছে দেখি তো। গেটের কাছে গিয়ে দেখি দুটো ছেলে, হোমরা চোমরা দুটো ছেলে আসছে। এসে বলে কার্তিককে বের করো। আমি বললাম কেন কার্তিককে বের করবো? কি অপরাধ? বলে ওর বউ আমার বউয়ের সঙ্গে, ও আমার বউয়ের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করে, আমি হাতে ছিলাম, আজকে হাতে ধরছি। আমার ঠিক আছে হতে পারে, কিন্তু তুমি পুলিশ নিয়ে আসো, আমি পুলিশ হাতে দেবো, তোমাদের হাতে দিতে পারবো না। কারণ আমার ভয় লাগলো হয়তো ওরা মারবে। মার খেয়ে তো আসছে, বোঝাই যাচ্ছিলো খুব মারছে। তখন আমার ভয় লাগলো যে মারবে। হ্যাঁ আমার পুলিশ লাগে না, আমি নিজেই পুলিশ। আমি বলছি তুমি কি পুলিশ? দেখি তোমার আই কার্ডটা। তো বললো আমি সিভিক পুলিশ। তো আমার ছেলে বললো মা যে নিপেন যে আমাদের পাড়ার ছেলে, ও সিভিক পুলিশ, আমি জানতাম। বললো যে নিপেন। আমার ও নিপেন তুমি, তোমার হাতে আমি তুলে দিতে পারি না, তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট লাগবে, তারপরে আমি দিব। আমার লাগে না, আমার কোনো ওয়ারেন্ট লাগে না, আমি নিজেই 100। আমি বলছি তবুও আমি তোমাকে দিব না। তারপরে ও ফোন করে ছেলে পেলে ডাকলো, প্রচুর ছেলে আমাদের বাড়িতে ভিড় হয়ে গেছিলো একদম। সব ছেলেগুলো এসে আমাকে হুমকি, ছেলেটাকে বের করে নিবে। আমি কিছুতেই গেট চাইনি, ওদেরকে ঘরে ঢুকতে দিইনি, ছেলেটাকে আমি বের করতে দিইনি, কোনো মতে দিইনি। আমাকে খুব বাজে কথা বলছে। আমি তো ভাবছিলাম মানে আমাকে এবার কার্তিক ফোনটা নিয়ে আমাকে বলে কাকি আমাকে ফোনটা দাও তো, আমি একটু বাড়িতে ফোন করি। তো আমি ফোনটা ওকে দিলাম। এই মুহূর্তে কার্তিক ফোনটা নিয়ে ফোন করতে ওই আমার ওই ঘরে গেল। আমি যে ফোন করে পুলিশ ডাকবো, ফোনটা আমার কাছে নেই, আমি একদম বোকা সেজে গেছি। এবার কার্তিকের কাছে ফোনটাও যেতে পারছি না, ও হয়তো বাড়িতে ফোন করতেছে। এরা মানে ভীষণ টর্চার। আমি যদি ওর সঙ্গে ছেলেটার নামটা জানতে পারতাম, কি চিনতে পারতাম, আমি থানায় গিয়ে কেস করে আসতাম। নিপেনের জন্য আমি থানায় গেছিলাম কার্তিককে, তারপরে ওইদিকে পাঠিয়ে দিয়ে আমি থানার সঙ্গে গেছিলাম, যে সব কমপ্লেন করে আসছি। পাড়ার সবাইকেও আমি জানাইছি, সবাই খেপে গেছিলো। আর নিপেন আরেকবার আসলো, ওকে ধরে মারতো, আমি মারতাম, আমি নিজেই মারতাম। কিন্তু এই ছেলেগুলোর নাম আমি জানতে পারলাম না, জানলে পরে আমি এদেরকে নামে। এই যে ওই কার্তিক আপনার বাড়িতে কত বছর ধরে ভালো ছিল? ও যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে আমাদের বাসায় আছে। তারপরে বিএ পাস করে এখন কাজ টাজ করে, টিউশন পড়ে, তখন থেকে আমাদের বাসায় আছে। স্বভাব কেমন? কার্তিক ছেলেটা খুবই ভালো আমার দৃষ্টিকোণে। আমার বাড়িতে যে এত বছর ধরে আছে, আমি বলবো কার্তিক ছেলেটা খুবই ভালো। কারণ আমি ওকে খারাপ কোনোদিনও দেখিনি। আমি তো বলতে পারবো না আমি ওর মার মতনই, ও আমাকে কাকিমা করে ডাকতো, কিন্তু আমি ওর মার মতো। কিন্তু একটা যেটা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ওই যে সিভিক ভলেন্টিয়ার তার স্ত্রী নাকি ওর কাছ থেকে মোবাইল নিয়েছিল বাপের বাড়িতে। হ্যাঁ এটা আমি শুনলাম যে ওর স্ত্রী ওর কাছ থেকে হতে পারে এটা, কারণ আমি বলবো হতে পারে না, এটাই হয়তো হয়েছিল। কারণ ও খুব ভালো। আর বউটা আমার কাছে অনেক দিন, আমি একটা আশাকর্মী, আমি ওর বাচ্চাকে তেল টোল খাওয়াতে ওদের বাসায় যেতে হয়। আমাকে বউটা অনেক দিন বলছে যে আমার স্বামী এরকম মারধর করে, আমাকে খেতে দেয় না, আমার খুব কষ্ট। আমি একদিন বলছিলাম যে তুমি কাজ করে খাও, অনেক কাজ আছে, তুমি কেন পরের ভরসা করে এরকম করে দুঃখ করছো, তুমি কাজ করে খাও, এটুকু বলে আসছি।
আসছিলাম আমি, ব্যাস এইটুকুই। মানে মোবাইল নিয়েছিল ওর কথা বলার জন্য? সেটা তো আমি দেখিনি রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, যা শুনলাম আমি আর কি। পরে আমি শুনলাম এটা যে কার্তিকের থেকে নাকি ও রাস্তা দাঁড়িয়েছিল, কার্তিকের থেকে মোবাইলটা নিয়ে বলছিল আমি একটু বাড়িতে কল করবো, আমাকে মোবাইলটা দিবা, তাতে নাকি কার্তিক ওকে মোবাইলটা দিয়েছিল কল করার জন্য আর কি। এটুকু পরে যা শুনলাম আমি। তারপরে ওই সিভিক ভলেন্টিয়ার দেখেছে, তারপরে হয়তো সিভিক ভলেন্টিয়ার দেখেছে মারছে, এটুকু আমারও এটুকু শোনাই কথাই, আমি তো আর স্পটে ছিলাম না তখন। আচ্ছা, কি চাইছেন আপনি? আমি তো চাচ্ছি কার্তিকের শাস্তি হোক, কার্তিক বলছে সরি, নিপেন দাসের শাস্তি হোক। একটা ছেলেকে এইভাবে মারতে পারে না। তোমার অন্যায় হতে পারে, করতে পারে, আমি মানলাম, কোনো মতে মেনে নিলাম যে অন্যায়টা হয়েছে, তার জন্য পুলিশ আছে, গার্জিয়ান আছে, তুমি মারতে পারো না এইভাবে। এইভাবে কেউ কাউকে মারতে পারে না। আমার বাড়িতে যে হুমকি দিয়ে গেলো, এটা করতে পারে না। কি বলছে জানেন? তোমার ছেলেকে 2 বেলা বাড়ির থেকে বেরোবে, আমি পিটাবো, লোক দিয়ে পিটাবো। আমি তো ডিউটিতে থাকবো, আমার নামে কোনো কমপ্লেন হবে না, আমি লোক দিয়ে পিটাবো। আমি আপনার বাড়িতে গাঁজা ফেলবো, গাঁজার কেসে আপনাকে আটকে দেবো, এরকম হুমকি দিস। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।